আয় সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী, আমার কলবটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এই শক্তি নাই আমার কাছে। যদি যদি উপাসন করে, যদি সিজার করে, আমার সিনাকে সিজার করে যদি আমার কলব তোমাদেরকে দেখাতে পারতাম, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি আহমদ রাজা, আমি আলা হযরতের কলবকে যদি টুকরা দেখতাম এবং আমার কলবকে যদি দুই টুকরা করতে পারতাম, দেখবে এক টুকরায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক টুকরার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমানের আম্মা জান বর্ণনা করেছেন যে আমি যখন শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি কোরআন তেলাওয়াত করতাম, ফজরের নামাজের জন্য অপেক্ষায় থাকতাম, এদিকে আমি কোরআন তেলাওয়াত করতাম আর এদিকে আমি আমার গর্ব থেকে আল্লাহু আল্লাহু জিকিরের আওয়াজ শুনতাম। আমি কোরআন তেলাওয়াত করতাম আর আমার গর্বে আমার আব্দুল কাদের, আমার গর্বের সন্তান আল্লাহু আল্লাহু জিকির করত, আমি নিজ কানে শুনতাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله يا رسول الله تداني أمتنا عاجزا رهنما جملة رما وتوي اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليه वालदे कर तेरा मामा नूर का सर झुकाते हैं इलाही, बोलबाला नूर का सलातुनिया Allah 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 la ilaha সবাই মোহব্বতের আওয়াজে আল্লাহ আল্লাহ مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلاة وسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وصحبك يا سيدي يا رحمة للعالمين। গৌসিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমানের সহযোগিতা শাহী শাহ বাগদাদ হুজুর সাইয়েদনা গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা আজদাকুম উপলক্ষে উরসে গাউসুল আজমের এই নূরানী মাহফিলের সভাপতি
চৌধুরী আব্দুল হাই অ্যাডভোকেট সাহেব সহ মঞ্চে এবং আমার সামনে হবিগঞ্জ শায়েস্তা খান সিলেট সহ এত অঞ্চলের অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত গৌসিয়া কমিটি বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখা সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত আশিকানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং শাহজালালে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমি এই মাহফিলে এসে আপনাদের সাক্ষাৎ নসিব হলো, গৌসিয়া কমিটির ভাইদের সাথে দেখার একটা সুযোগ হলো। সাথে সাথে এককালে যারা জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় লেখাপড়া করেছিল, জামিয়ার ফারুক তাহসিল আমার অসংখ্য অত্যন্ত স্নেহের উলামায়ে আহলে সুন্নাত যারা হবিগঞ্জ সহ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ শায়েস্তানগর বৃহত্তর সিলেট সহ গোটা এলাকায় যারা সুন্নিয়তের ময়দানে বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমার উলামায়ে আহলে সুন্নাতের আমি শুকরিয়া আদায় করছি। ওনাদের সাথে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর গুজারি করছি, কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। আপনাদের পক্ষে গৌসিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার পক্ষে দাওয়াত করেছিলেন অনেক আগে আমার অত্যন্ত স্নেহের ভাই জনাবে আইয়ুব আলী সাহেব, যিনি প্রায় চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় আসা যাওয়া করতেন। এক সময় মাঝখানে তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। আপনাদের সকলের দোয়ায় চট্টগ্রাম বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় আলমগীর খানেকা শরীফে জনাবে আইয়ুব আলী সাহেবের জন্য অনেক দোয়া হয়েছে। আপনাদের সকলের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানি ওনাকে औलाद रसूलेर दुआर बरकते एटाও गौसे पाकेर आरेक जिंदा करामत। গৌসিয়া কমিটির এতক্ষণ পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন। গৌসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সচিব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ার সাহেব, ওনার বক্তব্যের মধ্যে তিনি গৌসে পাকের বয়ান আপনাদের সামনে তুলে ধরেছেন, সাথে সাথে গৌসিয়া কমিটি বাংলাদেশের বর্ণনা পেশ করেছেন। এই আলোচনা থেকে আপনারা সহজে বুঝতে পেরেছেন গৌসে পাকের দরবারে, গৌসে পাকের দুয়ারে, গৌসে পাকের সিলসিলার ইখলাসের সাথে যারা খেদমত করে তারা পরকালে তো মাহরুম যাবে না আল্লাহর রহমত থেকে, দুনিয়াতেও তারা তার ফলাফল দুনিয়াতেও ভোগ করতে পারে। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাই আমি আমার স্নেহের আইয়ুব আলী সহ আপনারা যারা গৌসিয়া কমিটির খেদমতে আছেন, আমাদের উলামায়ে আহলে সুন্নাত
যারা আপনাদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে নিয়োজিত, সকলের খেদমতের শুকরগুজারি করছি। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, আপনাদের সকলের খেদমত আল্লাহ যেন কবুল করে। বাংলাদেশের কয়েকটি জেলা, কয়েকটি স্থানকে সুন্নিয়তের মারকজ বলা হয়, সুন্নিয়তের উর্বর জমি। একটা তো আছে চট্টগ্রাম বারৌলিয়ার পূর্ণভূমি, যেখানে আছে এশিয়া বিখ্যাত জামে আহমদিয়া সুন্নিয়া। আর আমরা চট্টগ্রামের পরে গোটা বাংলাদেশে এই হবিগঞ্জ, এই বৃহত্তর সিলেট, শায়েস্তানগর, আপনাদের এই হবিগঞ্জ, এটাকে আমরা মনে করি চট্টগ্রামের জমিনও আমরা আপনাদেরকে স্মরণ করি যে এই হবিগঞ্জ হলো একটা এলাকা, হলো সুলতানে বাঙ্গাল শাহজালালের এলাকা। আপনারা তো হযরতে শাহজালালের প্রতিবেশী। এর চেয়ে বড় কিসমত, বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ যেন আপনাদেরকে, গোটা হবিগঞ্জ, গোটা বৃহত্তর সিলেটের অধিবাসীদেরকে, আশিকানে রাসূলকে, সুন্নি মুসলমানদেরকে বাবা শাহজালালের আশিক ভক্ত এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ যেন কবুল করে। যদিও সিলেটের জমিনে, আপনারা আমার থেকে ভালো জানেন, আপনারা এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ, এই সিলেটের মধ্যে যদিও এখনো পর্যন্ত স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়নি। তেলের খনি, সৌদি আরবে অনেক তেলের খনি আছে, মধ্যপ্রাচ্যে অনেক তেলের খনি আছে। ওদিকে সৌদি আরব সহ, মধ্যপ্রাচ্য সহ আরব দেশ, ইউরোপ দেশে অনেক স্বর্ণের খনি আছে। কিন্তু আমাদের বাংলাদেশে এবং এই সিলেটে, যদিও এখানে গ্যাসের খনির কথা তো আপনারা জানেন, আমরা জানি, কিন্তু স্বর্ণের খনি, তেলের খনির সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে সামনে পাওয়া যাবে না, এই কথা কি কেউ বলতে পারবে? এই আয়াতের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে বিভিন্ন কথা আছে। মুফাসসিরিন হযরত, তাফসীর বিশারদ, আইমায়ে তাফসীর অনেক ব্যাখ্যা করেছে। তার মধ্যে এক ব্যাখ্যা হলো, এই জমিনের ভিতরে, আমরা তো আছি জমিনের উপরে, জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সম্পদ আমাদের রেখেছে। জমিনের ভিতরে অনেক খনি, শুধু স্বর্ণের খনি, তেলের খনি নয়, অনেক খনি, অনেক খাজানা, অনেক ভান্ডার, অনেক নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রেখেছে। এগুলো আস্তে আস্তে এখন প্রকাশ পাচ্ছে, কিয়ামতের আগে আগে প্রকাশ হয়ে যাবে। এটা বলেছেন এই আয়াতের এক তাফসীর, যে জমিন, এই পৃথিবী, এই ভূমি বের করে দিবে আসকালাহা, যত বাড়ি বাড়ি যত নিয়ামত আছে, যত প্রকারের খনি আছে জমিনের পেটের ভিতর, যত প্রকারের মূল্যবান সম্পদ আছে, এগুলি জমিন ধীরে ধীরে আস্তে আস্তে কিয়ামতের আগে আগে বের করে দিবে, প্রকাশ হয়ে যাবে। বৈজ্ঞানিকরা সন্ধান করে বের করে ফেলবে। আমাদের এই বাংলাদেশের জমিনের ভেতর স্বর্ণের খনি নাই, তেলের খনি নাই, এই কথা কি বলা যাবে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? নতুবা গ্যাসের খনি কেমনে পাওয়া গেল? গ্যাসের খনির মতো স্বর্ণের খনিও পাওয়া যাবে না, এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে। তবে এখনো পর্যন্ত যদি এই সিলেটের জমিনে, এই হবিগঞ্জে তেলের খনি, স্বর্ণের খনি পাওয়া না গেল, আমরা বড়
ভাগ্যবান আপনারা সিলেটবাসী, বৃহত্তর সিলেট এলাকার অধিবাসী, আপনারা বড় ভাগ্যবান যে এই জমিনের পেটের মধ্যে শাহজালালের খনি এখানে রয়েছে। বেলায়েতের এক বিশাল খনি এই জমিনের পেটের মধ্যে রয়েছে। চট্টগ্রামের জমিনে 12 ওলিয়ার খনি, চট্টগ্রামের জমিনে শাহ আলী বাগদাদী, এত বড় বেলায়েতের উজ্জ্বল সূর্য, এত বড় বেলায়েতের খনি ঢাকা রাজধানীর জমিনে। সুতরাং আপনারা তো শাহজালালের, সুলতানে বাঙ্গাল, ফাতেহে বাঙ্গাল, শাহজালালের প্রতিবেশী। সুতরাং এই জমিনকে সুন্নিয়তের এটাকেও আমরা মরকজ মনে করি। সেজন্য এদিকে আসলে আমার হুজুরের কথা আলোচনা করলেন আমাদের অ্যাডভোকেট সাহেব শেরে মিল্লাত আল্লামা নঈম ঈসা হুজুর, আমাদের উস্তাদ গ্রামী শাইখুল হাদিস আল্লামা মুফতি শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমি হুজুরের সাথে আমি গুনাহগার কয়েকবার সফর করেছি ফরিদগঞ্জ, আমাদের বাংলাদেশে ফরিদগঞ্জ জেলায়। ওখানে আমাদের চট্টগ্রাম বাজিত রতনপুর স্টিল মিল, রতনপুর স্টিল মিলের চেয়ারম্যান হাজি সাহেব, ওনার শাশুড় বাড়ি ওদিকে উনি একটা ফাজেল মাদ্রাসা করেছে। ওখানে আমরা যখন 5-6 বছর আগের কথা বলছি, 7-8 বছর আগে, যখন আমরা এইভাবে তকরির করছিলাম আমি আর হুজুর, আমি আগে করেছি, স্থানীয়রা করেছেন, তারপর আমি শুরু করলাম, আমার পরে হুজুর আল্লামা নঈম ঈসা হুজুর, তিনি প্রধান আলোচক। হবিগঞ্জ আসলে, সিলেটে আসলে তো মনে হয় চট্টগ্রামের জমি, দরুদ শরীফের আওয়াজ। আজও আপনারা যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, সালাতুনিয়া পড়লেন, এখানে তকরির করলে আমাদের চট্টগ্রামের বাইরে এসেছি এটা মনে হয় না। সুবহানাল্লাহ বলেন না? নারায়ে তাকবীরের আওয়াজ হচ্ছে, নারায়ে তাকবীরের আওয়াজ, মাশাআল্লাহ, আমার ভাইদের ইশক আর মহব্বতের আওয়াজ। যেখানে আলা হযরতের নারা দেখা গেল, কিন্তু আপনারা আরেকটি নারা দিবেন। আমি কয়েক জায়গায় এটা সবক দিয়েছি, চট্টগ্রামের প্রায় জায়গায় এখন এই নারা শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা তো আছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গওস, এগুলো তো মাশাআল্লাহ আপনাদের মুখস্থ। আরেকটা নারা আজকা থেকে আজকা শিখে যাবেন, কারণ গৌসিয়া কমিটির ব্যবস্থাপনায় এই মাহফিল। আর শাইখুল সিরকুট কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা এই গোটা এশিয়ার মধ্যে এই জামিয়া মারকাজ আহলে সুন্নাত চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছেন মাসলাকে আলা হযরতের উপর। আমি বলবো ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, মাশাআল্লাহ, এটা চলে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহজাহান শ্রীকুট, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, মাসলাকে আলা হযরত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, এটার পিছনে একটা রহস্য আছে। অর্থাৎ ইশকে মোহাব্বতের অপর নাম হলো আলা হযরত। এটা সদরুল আফাদেল, বদরুল আমাসেল, হাকিম সৈয়দ মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আলা হযরতের শাগরিদ খলিফা। উনি একদিন বলেছিলেন আলা হযরতের মজলিসে, বড় বড় বুজুর্গ হাস্তি সবাই ছিলেন, মালাকুল উলামা মুফতি জফরউদ্দিন বেকারি, আলা হযরতের এক এক খলিফা জগৎ বাসা আলেম, আমাদের মতো আলেম মুফতি নয়।
আমাদেরকে তো আপনারা মহব্বত করে মুফতিয়া বাঙ্গাল বলছেন, জামিয়ার প্রিন্সিপাল এসে বলছেন, কিন্তু ওনাদের সামনে, ওনাদের এলমের সমুদ্রের সামনে এক কথা দাবি করলে এটাও মিথ্যা বলেন। কত বড় মালাকুল উলামা মুফতি জফরউদ্দিন বিহারী, কত বড় সাদরুল ফাদেল সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী, খুদা জানে আলা হযরতের শাগরিদ যারা, আলা হযরতের খলিফা, ওনারা যদি এলমের এই সমুদ্র হয়, খুদা জানে আলা হযরতের সিনাইতে কি ছিল। হযরত সাদরুল ফাদেল নাঈমুদ্দিন মুরাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আর ইমামে আলা হযরত, হুজুর আপনার দরবারে একটি ফরিয়াদ, আপনি যদি অনুমতি দেন। বলো, বলিয়ে বলে, হুজুর আপনি যেভাবে কলম চালান, আপনার কিতাবের মধ্যে যে এলমের সমুদ্র, আপনার কলমের প্রত্যেকটি শব্দের মধ্যে এলম। গোড়া কিতাব না, আপনার শুধু কিতাব নয়, আপনার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি সতর, প্রত্যেকটি শব্দের ভিতরে এলম। কিন্তু হুজুর আপনি যদি একটু, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, দুশমনানে রাসূল, গুস্তাখানে রাসূল, নবী ওলির শানে যারা বেয়াদবি করে, হুজুর আপনি যখন তাদের ব্যাপারে কলম ধরেন, আপনি যে বুম মারেন, কলমের বুম, এলমের বুম, এটা ফতোয়া রজবিয়া তো আছে প্রায় জায়গায়। ওখানে সায়েল বিভিন্ন প্রশ্নকারী বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের প্রশ্ন করেছে, হুজুর জায়েদ একজন ব্যক্তি, জায়েদ হলো মেসালি না, হুজুর জায়েদ পেয়ারা নবীর সামনে এভাবে মন্তব্য করেছে, আমার নবীর সাহাবায়ে কিরামের শানে, আজওয়াজ মুতাহাররাত উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর বিবিগণের শানে এই ধরনের বেয়াদবি কটূক্তি করেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী তার কি ফয়সালা। সাইয়েদনা আলা হযরতের কলম ধরার সাথে সাথে, জবাব লেখার সাথে সাথে প্রথমে মেরে দিল কলমের এটেন্ডু, জায়েদ কা কৌল বত্তর আজবো, জায়েদ কা কৌল বত্তর আজবো। ওদের তার কথা, ওই ব্যক্তির কথা পেশাব থেকে আরো কি, আরো বেশি না পাক, পায়খানা পেশাব, পায়খানা পেশাব যেভাবে না পাক, কত ওই নবীর দুশমন, যে নবীর শানে বেয়াদবি করেছে, যে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেছে, যে আমার নবীর বিবিগণের শানে কুমন্তব্য করেছে, কত তার এই বক্তব্য প্রস্রাব থেকে আরো বেশি না পাক। হুজুর আপনি যে এটা মেরে দিলেন, জায়েদ কা কৌল বত্তর আজবো, সে কি আর আপনার এই ফতোয়ায় রজবিয়া দেখবে? সে আপনার এই এটেন্ডু কলম দিয়ে আপনি যে কুসা মারলেন, আপনি যেভাবে তাকে আক্রমণ করলেন, সে তো পড়ার ইচ্ছে থাকলো আপনার কি দেওয়া পড়বে না, তার মধ্যে কি এসে যাবে, তার মধ্যে রাগ এসে যাবে। কিন্তু হুজুর আপনি যদি এটা একটু একটু নরম করে যদি বলেন, সহজ করে যদি বলেন, তাকে যদি আক্রমণ না করেন, অন্তত সে এলমের জন্য হলেও আপনাকে মুহাব্বত না করলো, এলমের জন্য হলেও আপনার কিতাব পড়বে, আপনার ফতোয়ায় রজবিয়া পড়বে, পড়তে পড়তে হয়তো একদিন কি হয়ে যাবে, একদিন হেদায়েত হয়ে যাবে, আপনার দিওয়ানা হয়ে যাবে, আশিকে রাসূল হয়ে যাবে। আল্লাহ যদি হেদায়েত কিসমতে রাখে, হেদায়েত হয়ে যাবে। কিন্তু আপনি যে এটেম্বুম মানলেন, ওইটা দেখে তো সে আপনার কিতাব আর কোনোদিন পড়া তো দূরের কথা, ধরবেও না, স্পর্শ করবে না। এটা বেয়াদবি মাফ। আমি আপনার ক্ষুদ্র খাদেম হিসেবে একটা আমার পরামর্শ, তখন আমার আলা হযরত সাইয়েদনা আলা হযরত কি উত্তর দিয়েছে, সুগের পানি টলটল করছে। হযরত ইমামে আহমদ রাযা আলা হযরত ফাজলে বেলবি উত্তর দিলেন, ও সাদরুল ফাজল সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী, আপনারা বড় বড় আলেম এখানে আমার সামনে বসে আছেন, আপনার কথা ঠিক আছে, এটা আমিও বুঝি, আমিও মানি, কিন্তু আমি আহমদ রাযা আলা হযরতের একটা উদ্দেশ্য হলো, আমি যে জায়েদ কা কৌল
বত্তরাজ বউল বলে যেটা তাকে আক্রমণ করলাম, আমার উদ্দেশ্য হলো আমি তাকে হামলা করা নয়। আমি এই শক্ত ভাষা শক্ত বাক্য যখন ব্যবহার করলাম, অন্তত আমার এই বাক্য দেখে, আমার এই বাক্য শুনে তার মধ্যে রাগ আসবে, ক্ষোভ আসবে। সে অন্তত কতক্ষণ মনের জ্বালা মিটাবে, আমি আলা হযরতকে গালি দিবে। ছেলে আমাদের 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 ছেলেরা, আমাদের নাতিরা, ছোট ছোট ছেলেরা একজনে গালি দিলে আরেকজনে কি দে? গালি দে, ঠিক কিনা? একজনে গালি দিলে না আরেকজনে কি দে? গালি দে। আমি যখন তার উপর যখন এটা আমি শক্ত শব্দ ব্যবহার করলাম, সে এটা দেখে তার মনে খুব আসবে, রাগ আসবে, সে কতক্ষণ আমাকে কি দিবে? অন্তত আমি চাই কিছুক্ষণ সে আমাকে গালি দেয়। সে আমি আলা হযরতকে গালি দিলে, আমি আহমদ রাজাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো। আমি আলা হযরতের মা বাবাকে গালি দিলে আমি ধৈর্য ধরতে পারবো। যতক্ষণ সে আমাকে গালি দিবে, অন্তত এতক্ষণ তো তার জুবান দিয়ে আমার নবীর শানে বিয়াদবি আসবে না। অন্তত কিছুক্ষণ, যতক্ষণ সে আমাকে গালি দিল, এতক্ষণ তার জুবান থেকে আমার পেয়ারা নবীর ইজ্জত সম্মান রক্ষা পেল। আমি চাই এই নবীর দুশমন, দুশমনানে রাসূল, খোদাদ্রোহী, নবীদ্রোহী, এরা আমি আহমদ রাজা আলা হযরতকে গালি দেয়, আমাকে গালি দিলে কোনো অসুবিধা নাই। তারপরেও আমার পেয়ারা নবীর শানের মধ্যে তারা যেন গুস্তাখি না করে, তারা জুবান দিয়ে যেন গালি বের না হয়। আমি এই জন্য এই জটিল শব্দ, আক্রমণাত্মক শব্দ আমি অ্যাটাক করেছি। এই জন্য তারা কিছুক্ষণ আমাকে গালি দেয়, যতক্ষণ আমাকে গালি দিবে এতক্ষণ অন্তত আমার পেয়ারা নবীর ইজ্জত তাদের জুবান থেকে কি পাবে? রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন না? তারপরে বললেন, হায় সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী, আমার কলবটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এই শক্তি নাই আমার কাছে। যদি যদি অপারেশন করে, যদি সিজার করে, আমার সিনাকে সিজার করে যদি আমার কলব তোমাদেরকে দেখাতে পারতাম, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি আহমদ রাজা, আমি আলা হযরতের কলবকে যদি তোমরা দেখতা এবং আমার কলবকে যদি দুই টুকরা করতে পারতা, ওয়াল্লাহ এক টুকরাই, আমার কলবের এক টুকরাই তোমরা দেখবে, এক টুকরায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক টুকরার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, যার কলব এ কথা আমি আর আপনি কি দাবি করতে পারবো? আমরা তো এমনি আশিকে রাসূল দাবি করি। হুজুর ইমামে আলা হযরত এটা সবক দিয়েছেন যে আমার কলবের মধ্যে আমি যদিও তোমাদের মতো বিয়ে শাদী করেছি, মেয়ে আছে, আমি বিয়ে শাদী করেছি, এটা করেছি আমার নবীর সুন্নত হিসেবে করেছি। আমিও দুনিয়াদারি করি, উনি জমিদারের ছেলে, আমিও দুনিয়াদারি করি তোমাদের মতো, কিন্তু এটা করি কি জন্য? আমার পেয়ারা নবীর সুন্নত হিসেবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার নবীর সুন্নত হিসেবে এগুলি করেছি, কিন্তু আমার কলবের মধ্যে আমি আমার স্ত্রীকে জায়গা দিই নাই, আমার অন্তরে আমি আমার ছেলেকে জায়গা দিই নাই, আমার গোটা কলবের মধ্যে আমার আল্লাহ আর আমার রাসূল, আমার আল্লাহ। আল্লাহ যেন ওনাদের কলবে পাক থেকে, ওনাদের নূরানি কলব শরীফ থেকে দুই এক ফুটা ইশকে রাসূলের কাতরা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আপনারা তো ভাগ্যবান। আমাদের অ্যাডভোকেট মোসাউদ্দিন মুখতার সাহেব বলেছেন, গৌস পাকের আস্তইটা উরসে গৌস পাক ফাতিহা আজনাউ উপলক্ষে নূরানি মাহফিল
সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এইভাবে গৌসে পাকের সম্মান অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ার সাহেব যেভাবে 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা বর্ণনা করেছেন, এইভাবে 1 ঘন্টা নয়, আমাদের এই উলামায়ে কেরাম যারা এখানে এসেছে, এখানে অনেক, আমি নাম নিচ্ছি না কেন, কয়জনের নাম দিব, কয়জনের নাম দিব? আমাদের এই উলামায়ে কেরাম ওনারা যদি গৌসে পাকের সম্মান, আর যারা উলামায়ে কেরাম এসেছেন 1 ঘন্টা 1 ঘন্টা বয়ান করলো, এই ধরনের রাত আজকে রাত একটা নয়, কয়েকটা রাত এমনি চলে যাবে, ঠিক কিনা? তারপরেও কি গৌসে পাকের সম্মান এক কথাটা শেষ হবে? যিনি মায়ের গর্বে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়নি, এখনো জন্ম লাভ করে নাই, এখনো মা জানের সৈয়দা ফাতেমার গর্ভে গৌসে পাক, এখনো মায়ের গর্ভের সন্তান, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়নি। মাত্র হযরত গৌসে পাক কয়েক মাসের গর্ভের সন্তান, 5, 6, 7 মাসের গর্ভের সন্তান। গৌসে পাকের আম্মা জান নিজে বর্ণনা করেছেন, গৌসে পাকের আম্মা জান সৈয়দা ফাতেমা তিনি নিজে বর্ণনা করেছেন, আমি যখন রাত্রে একটু নিদ্রা ঘুম দিয়ে নিদ্রা করে যখন জাগ্রত হতাম, আমি জাগ্রত হয়ে ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কোরআনে পাক তেলাওয়াত করতাম। গৌসে পাকের আম্মা জান পঞ্জেগানা নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কজা করে নাই। সুবহানাল্লাহ। পঞ্জেগানা নামাজ তো কজা করে নাই, তাহাজ্জুদের নামাজ তো কজা করে নাই, কোরআন তেলাওয়াতও কজা করে না। দিনে তো কোরআন তেলাওয়াত করতেন রাত্রে পর্যন্ত, তাহাজ্জুদের নামাজের পরে প্রত্যেক রাত্রে তিনি কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেন, এই অপেক্ষায় তিনি কোরআনে পাক তেলাওয়াত করতেন। আমাদের মা বোনদেরকে এগুলো শিক্ষা নেওয়া দরকার, আমাদের মা বোনদেরকে এগুলো শিক্ষা দিতে হবে। আমাদের মা বোনদেরকে যদি আমরা তাহাজ্জুদের নামাজের শিক্ষা দিতে পারি, আমাদের মা বোনদেরকে যদি, আমাদের মেয়েদেরকে যদি আমরা কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে পারি, এটা ঠিক আছে। আমি বড় খুশি হলাম, আমি তো আমার স্নেহের আলিউব আলীর ঘরে আজকাই প্রথম আসলাম, অন্যান্য প্রোগ্রামে আসলো ওনার ঘরে আসার সুযোগ হয়নি, আজকে আসলাম। আমার মেয়েদেরকে দেখলাম, মাশাআল্লাহ, মেয়েরা আদব কায়দা দেখলাম, লেখাপড়ার মধ্যে আছে। আল্লাহ যেন এই মেয়েদেরকে ভবিষ্যৎ জীবন যেন আল্লাহ উজ্জ্বল করে দেয়। আপনাদের আমাদের সকলের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন এলম আমল বিদ্যা বুদ্ধি দান করে, তাকওয়া পরহেজগারি আল্লাহ যেন দান করে। মেয়েদেরকে আপনারা ছেলেদেরকে যেভাবে শিক্ষা দিবেন, মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে, মেয়েদেরকেও আদব কায়দায় শিক্ষা দিতে হবে, লেখাপড়া শিক্ষা দিতে হবে। কারণ মেয়েরা হলো, মা হলো, ছেলে সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মার কুল। ছেলে সন্তানের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এটা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়। প্রত্যেক ছেলে মেয়েদের জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মা জানের কুল। মা যদি শিক্ষিত না হয়, মা যদি জ্ঞানী গুণী না হয়, ছেলে মেয়েদেরকে কি শিখাবে? এই জন্য মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দিতে হবে কিনা? অবশ্যই শিক্ষা দীক্ষা দিতে হবে। তবে আপনারা খেয়াল রাখবেন, আপনি আপনার মেয়েকে মেট্রিক, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি আপনার তৌফিক অনুযায়ী আপনি শিক্ষা দেন, মানে না জ্ঞান শিক্ষার কোনো শেষ না। কিন্তু 1 নম্বরের জ্ঞান হলো আপনার মেয়ে, আপনার ছেলে নামাজের শিক্ষা পেয়েছে কিনা, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা,
শুদ্ধভাবে শুদ্ধভাবে তাকবীর আদালাম তারা জানে কিনা, এটা কিন্তু প্রত্যেক মা বাবার উপর ফরজে আইন। আর আপনি আপনার ছেলে মেয়েকে মেট্রিক, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি, এটা হলো আপনার তৌফিকের ব্যাপার। এটার জন্য কবরে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে না। এটা হলো আপনার যদি তৌফিক থাকে, আপনি আপনার ছেলে মেয়েকে সচিব বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, ডক্টর বানাবেন, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু 1 নম্বরের জ্ঞান হলো আপনার ছেলে মেয়ে নামাজের শিক্ষাটা পেয়েছে কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, জানাজার নামাজ শুদ্ধ করে জানে কিনা। আমি নিজে দেখেছি, আমার বাড়ির কথা বলছি, হাই ফাই শিক্ষিত ছেলে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, মায়ের সংগ্রাম চলছে। মায়ের যে মা পেটে নিয়েছে, সিনার দুধ তাকে দিয়েছে, এই মা জননীর সংগ্রাম চলছে। এই ছেলে সূরা ইয়াসিন, মায়ের সকরাতের বিছানায় বসে সূরা ইয়াসিন তার মুখ দিয়ে আসতেছে না। এলাকার মা শাশুড়ি যখন বলছে, তুমি তো বড় আদরের ছেলে, তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে, তোমার মা তোমার বাবার অবস্থা গরিব ছিল, অবস্থা ভালো ছিল না, তোমাকে ওনারা কত কষ্ট করে তোমাকে ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করিয়েছে। এই মায়ের সকরাত চলছে, তুমি একটু ওইখানে বসে সূরা ইয়াসিনটা পড়ো না। সেই তো সূরা ইয়াসিন নয়, আলাম নাসরা পর্যন্ত ভুলে গেছে, এগুলো অনেক আগে। সে তো বক্তব্যে পড়েছিল কোরআনে পাক, আর তো কোরআনে পাকের তেলাওয়াতের ধারে কাছে। তখন সে বেচারা তো সূরা ইয়াসিন পড়তে পারছে না, সে বাইরে ঘুরছে, মোবাইল করে করে আত্মীয় স্বজনকে কথা বলছে। কিন্তু আমার গৌসে পাকের আম্মা দেখেন, অথচ বুড়ি বয়সে বুড়ি, আরো গর্বের মধ্যে পীরানে পীর। ওই সময় পর্যন্ত তিনি গৌসে পাক মায়ের গর্ভে এসেছেন, তখন আম্মা জানের বয়স 60 বছর। এটা গৌসে পাকের আরেক কেরাম। 60 বছর বুড়ির গর্ভে কি ছেলে আসে? স্বাভাবিকভাবে আসে না। কিন্তু গৌসে পাক মায়ের গর্ভে এসেছে, তখন মা জানের বয়স 60 বছরের বুড়ি, আবার এদিকে গর্ভে কি সন্তান। ওই সময় পর্যন্ত তিনি শেষ রাত্রে জাগ্রত হয়ে ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। গৌসে পাকের আম্মা জান বর্ণনা করেছেন যে আমি যখন শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি কোরআন তেলাওয়াত করতাম, ফজরের নামাজের জন্য অপেক্ষায় থাকতাম, এদিকে আমি কোরআন তেলাওয়াত করতাম, আর এদিকে আমি আমার গর্ভ থেকে আল্লাহু আল্লাহু জিকিরের আওয়াজ শুনতাম। আমি কোরআন তেলাওয়াত করতাম, আর আমার গর্ভে আমার আব্দুল কাদের, আমার গর্ভের সন্তান আল্লাহু আল্লাহু জিকির করত, আমি নিজ কানে শুনতাম। সুবহানাল্লাহ। আমি তো তখন থেকে বুঝতে পেরেছি আমার এই ছেলে সেই ছেলে নয়, এটা অন্যান্য মায়ের ছেলের মতো, অন্যান্য মায়ের ছেলের মতো নয়। আমার এই ছেলে দুনিয়ায় এসে গোটা পৃথিবীকে হতবাক করে দিয়ে। বুঝেছে তো? গৌসে পাকের কি শান বলবেন, যেখানে মায়ের গর্ভের মধ্যে থাকতে, মায়ের গর্ভে থাকতে যদি গৌসে পাকের এই কেরামত, এই শান। সুবহানাল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাকের এক কথায়, গৌসে পাকের প্রত্যেকটি কদম কেরামত, গৌসে পাকের প্রত্যেকটি নিঃশ্বাস কেরামত। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাকের পুরা জিন্দেগি, গৌসে পাকের জীবনের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ড কেরামত।
আমার নবীর যেভাবে, আমার প্রিয় নবীর প্রত্যেকটা নিঃশ্বাস যেভাবে মুজিজা, আমার নবীর প্রত্যেকটা কদম যেভাবে মুজিজা, আমার গৌসে পাকের প্রত্যেকটি কদম কেরামত। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খুশনসিব। এটাও আমার গৌসে পাক বলেছেন। একদিন গৌসে পাক তাকরীর করছেন, তাকরীর করতে করতে এটা বলে দিলেন যে শুনো, আমি আব্দুল কাদেরের মজলিসে যারা জীবনে একবার হাজির হয়েছে, একবার, তোমরা তো আমার সাথে সবসময় আসো, শেখ আলী হাইতি সহ, তোমাদের শান তো অনেক উপরে। জীবনে একদিন মাত্র আমার ওয়াজে আমার মজলিসে বসেছে, সেও ওলি না হয়ে কবরে যাবে না। মাত্র একদিন, মাত্র জীবনে একবার আমার ওয়াজে আমার মজলিসে বসেছে, তাকেও আল্লাহ বেলায়েত থেকে বঞ্চিত করবেন। আমার বললেন জোশের মধ্যে তাকরীর চলছে, ওদের শুনো, আমার ওয়াজে বসার সুযোগ পাইনি, আমি আব্দুল কাদেরের ওয়াজে বসার সুযোগ পাইনি, হয়তো অন্তত জীবনে যদি একবার আমার এই গলি দিয়ে আমার বাবু শেখ, ওটাকে বাবু শেখ বলে, আমি গুনাহগার আপনাদের দোয়ায় গৌস পাকের দরবারে জিয়ারতে গিয়েছি। আমাদের সময় এটা ছিল, আমার সাথে আমার হুজুর মিশা হুজুর ছিলেন, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ প্যাক মোহাম্মদ সাহেব ছিলেন, আমরা চট্টগ্রামের 7 জন ছিলাম, আরেকজন গৌসুল আজম মেজবান্ডারির ওলাদ সৈয়দ রফিক উদ্দিন আল হাসানি, সৈয়দ মঈনুদ্দিন আল হাসানির ছোট ভাই, উনি সৈয়দ মঈনুদ্দিন আল হাসানির আগে ইন্তেকাল করেছেন, উনি মাস্টার ছিলেন। আমরা চট্টগ্রামে ছিলাম 7 জন, আরগুলো ছিল ঢাকার বিভিন্ন অঞ্চলের, আমরা প্রায় 25-26 জনের কাফেলা। ওই সফরে আমরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়েছিলাম। আল্লাহর দরবারে কোটি কোটি শুকর। আমরা আবার গৌস পাকের উরস পাক করতে গেছি, আমাদের সময়টা পড়ে গেছিল রবিউল সানি, আবার গৌস পাকের দরবারে আমরা ফাতিহা আজদাও পেয়েছি। আমরা ওখানে ছাগল জমা করে আমরা ফাতিহা আজদাও করেছিলাম বগদাদ শরীফ। আমরা রাজুটা পেয়েছিলাম রবিউল সানির 10 তারিখ দিবাগত 11তম রাত, ওই রাত আমরা ওইখানে ছিলাম। আমরা ফাতিহা করে ফাতিহা আজদাও করে তারপরের দিন আমরা বের হয়েছিলাম। আমরা 1 সপ্তাহ ছিলাম ওখানে, দেখেছি আমরা বগদাদ শরীফ কিভাবে ফাতিহা আজদাও পালিত হয়, ওটা আমরা নিজের চোখে দেখেছি। শাহিনশাহ বগদাদের দরবার, আমার গৌস পাক, এই জন্য ওখানে গৌস পাককে আমরা তো অনেক সময় আপনারা বুঝার জন্য নাম ধরি, পীরানে পীর শেখ সৈয়দ সুলতান পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কুদ্দিসা সিরুল আজিজ, আমরা নাম ধরি। গোড়া বগদাদে দেখলাম, গোড়া বগদাদ গোড়ায় আছে, গৌস পাকের নাম কেউ ধরে, শুধু বলে বাবু শেখ। আপনি 100 মাইল নয়, 200 মাইল দূর থেকে যদি যান, ট্যাক্সিকে গাড়ির ড্রাইভারকে যদি বলেন, তারা জিজ্ঞাসা করবে আয় না, ওদের ভাষা তো আরবি, কোথায় যাবে? যদি আপনি একটা শব্দ বললে হবে বাবু শেখ, বাবু শেখ। বাপ মানি গেট দরওয়াজা, শেখ মানি গৌস পাক। ওখানে শেখ বলতে কে, ওখানে বেশি আর নাম ধরতে হবে। তাই আমার গৌস পাকের নাম বলেছেন যে যদি আমার মজলিসে কোনোদিন বসার সুযোগ পাইনি, অন্তত জীবনে যদি একবার আমার এই গলি দিয়ে যদি কেউ জীবনে হেঁটে যায় মুহাম্মদের সাথে, সেও ঈমানের সাথে কবরে যাবে। সেও বেঈমান হয়ে কবরে। বলতে বলতে জুসে চলে আসলেন, আরো বলছেন তাকরীর চলছে গৌস পাকে, জুবান দিয়ে মুনি মুক্তা বের হচ্ছে। বলতে বলতে আরো শোনো, ওখানে শেখ আলী হাইতি বড় বড় আলেমরা ছিলেন। একজন আরজ করুন, হুজুর আপনার ওয়াজে যারা আমরা আপনার মজলিসে বসেছি, যারা জীবনে একবার বসবে অথবা আপনার গলি দিয়ে যাবে, এরা তো বগদাদের মানুষ, এই এলাকার মানুষ হলে না, এটা সম্ভব করে। অনেক বন্দা আসবে 1000 বছর পরে, 1000 বছর পরে, 800 বছর পরে, তো
উনারা তো আপনার ওয়াজের মজলিসে বসার সুযোগ পাবে না, বাবুশেখ দিয়ে আপনার গলি দিয়ে বাগদাদের গলি দিয়ে যাওয়ার সুযোগ কি প্রত্যেকের নসিব হবে? এদের কি অবস্থা? এদের মধ্যে তো 1000 বছর পরে যারা আসবে, 800 বছর পরে, ওটা আমার গাউসে পাক বলে দিয়েছেন। ওদের মধ্যে তো অনেকে আপনাকে কি করবে? মহব্বত করবে। আরে শোনো, 800 বছর পরে হোক, 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন, যদি আমি আব্দুল কাদেরের সিলসিলার যদি মুরিদ হয়ে যায়, আমি পীরানি পীরের সিলসিলার যদি মুরিদ হয়ে যায়, অথবা মুরিদ হওয়ার ভাগ্য যদি তার কিসমতে না থাকে, অন্তত যদি মনে প্রাণে সে যদি আমি আব্দুল কাদেরকে মহব্বত করে, শুনো শুনো, সত্যিকার অর্থে মহব্বত করলে আমি আব্দুল কাদের জিলানী, আমি পীরানি পীর তার সকরাতের বিছানায় হাজির হয়ে যাব। আমি যে আয়াত পড়েছিলাম, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ওই আয়াতের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে বাইজাবি সহ বড় বড় তাফসীরের মধ্যে রাওয়ায়াত আছে, ওই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার উলামায়ে কেরাম এখানে মওজুদ, 11 পারা ওই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহর ওলিদের জন্য লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ, খুশখবরি, তাদের জন্য খুশি আনন্দ। বুশরা অনেক অর্থ, এক অর্থ হলো খুশখবরি, শুভ সংবাদ, আরেক অর্থ তাদের জন্য খুশি আনন্দ। আল্লাহর ওলিদের জন্য শুভ সংবাদ, শুভ সংবাদ, তাদের জন্য খুশি, তাদের জন্য আনন্দ। ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া তো ইন্তেকালের আগে, ইন্তেকালের কি, ইন্তেকালের আগে, এটাই তো দলিল, এটা তো নসে কোরআন। আল্লাহ বলেছেন এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, নসে কোরআন। আল্লাহর ওলিদের জন্য সত্যিকার যারা আল্লাহর ওলি, গাউস কুতুব আবদাল, তাদের জন্য ইন্তেকালের আগে শুভ সংবাদ, ইন্তেকালের পরও শুভ সংবাদ, তাদের জন্য ইন্তেকালের আগে কোনো ডর ভয় নাই, ইন্তেকালের পরও কোনো ডর ভয় নাই। ইন্তেকালের আগে তাদের জন্য খুশি আনন্দ, ইন্তেকালের পরও তাদের জন্য খুশি আনন্দ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো আমার গাউসে পাকের ব্যাপারে তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, মুজাদ্দিদ আল-ফিসানি, এই আমি যে কিতাবটি এখানে রেখেছি, এখানে আছে গাউসুল ওয়ারা, শেখ মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী, এখানেও আছে এই রাওয়ায়াতগুলো। এটাকে আবার তিনি শেখ মুহাক্কিক, এটাকে বাহাজাতুল আসরারের খুলাসা বলেছেন। গাউসে পাকের যেটা মেইন প্রধান জীবনী গ্রন্থ বাহাজাতুল আসরার শরীফ, নির্ভরযোগ্য, এটার সার সংক্ষেপ বলেছেন। এখানেও শেখ মুহাক্কিক এই কথাগুলো এনেছেন, শাহ ওলিউল্লাহর রেফারেন্স, মুজাদ্দিদ আল-ফিসানির রেফারেন্স এখানে এনেছেন। এই কথা বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ ফারুকী সরগিন্দি, এইভাবে জামানার বড় বড় কাজ, চিশতিয়া তরিকা হোক, মুজাদ্দিদিয়া তরিকা হোক, নকশবন্দিয়া তরিকা হোক, প্রত্যেক তরিকার বড় বড় শেখ এই কথা বলেছেন যে এখনো পৃথিবীতে কয়েকজন অধিকতা নাম ধরে বলেছেন, তার মধ্যে একজন বলেছেন গাউসে পাক। এখনো পৃথিবীতে গাউসে পাক, শাইখ বাগদাদ পীরানি পীর দস্তগীর, এখনো বাগদাদ মাজারের মধ্যে, মাজার শরীফের মধ্যে এমন ভাবে তিনি মাজার শরীফ থেকে এমন ভাবে কাজ করছেন, যেভাবে ইন্তেকালের আগে গাউসে পাক যেভাবে তাসাররুফ করেছেন, ইন্তেকালের পরও তিনি একেবারে হায়াতে জাহরার মতো এমন ভাবে রওজায়ে পাক থেকে তাসাররুফ করছেন, যেভাবে গাউসে পাকের জীবনে চুর এসেছে, আবদাল হয়েছে, এখনো অনেক চুর, অনেক ডাকু গাউসে পাককে যারা মুহাব্বত করে স্মরণ করছে, অনেক চুর, অনেক ডাকু আবদাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। গাউসে পাকের ওই তাসাররুফ এখনো কি আছে? এখনো ওই ক্ষমতা
আল্লাহ তো নিজেই বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল ওলিদের কেরামত কি ইন্তেকালের সাথে সাথে কি কেরামত ইন্তেকাল হয়ে যায়? এই জন্য কেরামাতুল আউলিয়া হকুন এতটুকু ইবারত হলো আপনার শরিয়া কাজী সফি নিবিড়াস সহ নিবিড়াস খেয়ালি আলফাজুল সাদেক ওখানে আরো দুটি শব্দ বেশি আছে। কেরামাতুল আউলিয়া হকুন হাইয়াও ওয়া মাইয়াতা হাইয়া ওনাদের হায়াতে জাহেরা ইন্তেকালের আগে আল্লাহর ওলির কেরামত ছিল সত্য, ইন্তেকালের পর ইন্তেকালের মইয়াতা তো হই কি বুঝা ইন্তেকালের পর আল্লাহর ওলিদের গৌস কুতুবদের কেরামত পাওয়ার ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ইন্তেকালের আগে ইন্তেকালের পর কবর জগত পরকাল কিয়ামতের ময়দান এমনকি কিয়ামতের ময়দানের পর আবাদের আবাদ পর্যন্ত বেহেশতের মধ্যে আল্লাহর ওলির কেরামত চলতে থাকবে। সুবহানাল্লাহ হাইয়া ওয়া মাইয়াতা তো গৌসে পাকের দরবারে যারা চুর গিয়েছে আপনারা শুনেছেন, কুতুব হয়ে গেছে, আবদাল হয়ে গেছে, এটা হলো হাইয়াম, এটা হলো ইন্তেকালের আগে গৌসে পাকের জীবন দশায় হায়াতে জাহানা। এখনো কি গৌসে পাকের ওই কেরামত কি বন্ধ হয়ে গেছে? ওই কেরামত বন্ধ হয়ে গেছে? এখনো যারা ওই সময় তো গৌসে পাকের দুয়ারে গিয়েছে, গৌসে পাকের হায়াতে জাহানা জীবন দশায় এরা শরাবি কাবাবি তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বেঈমান ঈমান পেয়েছে, দুজখী জান্নাতি হয়েছে, আর চুর ডাকাত আবদাল হয়েছে। এখনো আমার গৌসে পাককে যারা যত বড় শরাবি হোক, যত বড় কাবাবি হোক, যত বড় চুর হোক, যত বড় ডাকু হোক, যদি অন্তর দিয়ে গৌসে পাককে মহব্বত করে সে ইন্তেকালের আগে আগে পাক্কা ঈমানদার হয়ে যাবে। ইন্তেকালের আগে আগে সে শরাবি থাকবে না, চুর থাকবে না, ডাকু থাকবে না, তওবা নসিব হবে। ইন্তেকালের আগে আগে পাক্কা ঈমানদার হয়ে ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ আমার কথাকে আমি শেষের দিকে নিয়ে আসতেছি, একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি आवाज़ अल्लाहुम्मा मौलाना व अला आले सय्यिदना मौलाना। सूरज तजल्लियों का हर दम चमक रहा है, देखा नहीं किसी दिन साया तेरी गली में। अल्लाहुम्मा सल्ली अला मौलाना আরব দেশও আছে, পশ্চিমা দেশও আছে, কিছু বেয়াদবের গোষ্ঠী মুনাফিক আমাদের দেশও আছে না? আছে না নাই? ওরা গৌসে পাকের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। গৌসে পাকের কথা রাখেন, গৌসে পাক তো আমার নবীর একজন আওলাদ, ঠিক কি না? তারা তো যেখানে আমার নবীর শানে পিয়ারা নবীর শানে যেখানে বেয়াদবি করে, নবীর শানে বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে। সাধারণ মানুষ 10 জনের মতো
दीवार के पीछे की खबर नहीं, दीवार के पीछे की खबर नहीं। যে নবী দেওয়ালের পিছনে কি আছে? আসমানের জ্ঞান, আরশ কুরসির জ্ঞান, লৌহ মাহফুজের জ্ঞান, বেহেশত দুজকের জ্ঞান, অদৃশ্য জ্ঞান তো নবীর নাই। দেওয়ালের পিছনে কি আছে এটা নবী জানে না। উচ্চ স্বরে বলুন না নাউযুবিল্লাহ। যারা নবীর শানে বেয়াদবি করে এরা কি গাউস পাকের শানে আদব করবে? যারা নবীর শানে বেয়াদবি করে এরা কি শাহজালাল, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির শানে কি আদব করবে? নবীর শানে যারা বেয়াদবি করে এরা কি গরিবে নওয়াজের শানে সম্মান করবে? এই ধরনের বেয়াদবদের থেকে আল্লাহ যেন এই সমস্ত মুনাফিকদের, জালেমদের খপ্পর থেকে, তাদের ষড়যন্ত্র থেকে গোটা বিশ্ব মুসলিমকে, আমাদের ছেলে মেয়েকে আল্লাহ যেন হেফাজত করে। উচ্চ স্বরে বলুন না আমিন। আমাদের ওইদিকে তো এক বেয়াদব ঈদে মিলাদুন নবীর তাবাররুককে, ঈদে মিলাদুন নবীর তাবাররুক বিরিয়ানি। আপনারা মিলাদুন নবীর তাবাররুক বিরিয়ানি না খেয়ে গু খেতে পারেন না? গুড় আবার ব্যাখ্যা করে দেয় পায়খানা। তওবা তওবা তওবা। আরে বাবা, আমরা ওই সময় বলেছিলাম, ওই বেটার মৃত্যুর অনেক আগে আমরা বলেছিলাম, এই বেয়াদবি যখন করেছে মাইকে, যে তোমরা সাক্ষী থাকো তার মৃত্যু কিরকম হয়। তোমার ঈদে মিলাদুন নবী ভালো লাগছে না, তুমি না করো। তোমার ভালো লাগছে না, তুমি ঈদে মিলাদুন নবী বিরিয়ানি তাবাররুক না খাও। এখানে কি কোনো জোরাজুরি আছে? কেউ ঈদে মিলাদুন নবী তাবাররুক না খেলে আমাদের হুজুররা, ইন্তেজামিয়া কমিটি উনাকে কি জোর করে? আমরা জোর করে কেমনে খাওয়াবো? আমরা যেগুলি মিলাদুন নবী তাবাররুক করি এগুলা মানুষের খাওয়ার জন্য যে খল্লা মারামারি করে, অনেক জায়গায় তো আরো কম পড়ে যা, এটা তোমার ব্যাপার। কিন্তু ঈদে মিলাদুন নবীর তাবাররুককে এইভাবে বেয়াদবি করা, এটা কোনো আলেম নয়। আমাদের দেশের কোন জালেম শরাবি চুর ডাকু তো এরকম বেয়াদবি করবে? যত বড় চুর হোক, শরাবি কাবাবি হোক, অন্তত সে ঈদে মিলাদুন নবীর তাবাররুককে কি করবে? আর আরো অনেকে আরো অনেক বেনামাজি পর্যন্ত ওখানে আরো কিছু চাঁদা দেয়। আইয়ুব আলী ভাই, আমার থেকে 100 টাকা রাখো না, একটু ওখানে দিয়ে আমার থেকে 500 টাকা রাখো। আর যদি তাবাররুক যদি বাঁচে একটু আমাকে সামনে তাবাররুক দিয়ে, আমার ছেলে মেয়েরা একটু খাবে বরকত নিয়েতে, ঠিক কিনা? আরে শরাবি কাবাবি চুর ডাকু পর্যন্ত গাউস পাকের ফাতিহা সালামের তাবাররুককে সম্মান করে, ঈদে মিলাদুন নবীর তাবাররুককে সম্মান করে, ঠিক কিনা? আরে এটাকে সম্মান করা এটা হলো ফরজ, তাবাররুক খাওয়া হলো মুস্তাহাব। মশলা কি রাখবেন? তাবাররুক খাওয়া, ওখানে শরীক খাওয়া, এটা কি মুস্তাহাব? এটা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়। তাবাররুক পাক করা, তাবাররুক তৈয়ার করা, পাক করা, তাবাররুক আজকে তো মনে হয় তাবাররুকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ। আজকে মাহফিল প্রত্যেক বছর জারি রাখবেন কিনা? আল্লাহ যেন কবুল করে। আমিন। তাবাররুকের মশলা কে রাখবেন? তাবাররুক ঈদে মিলাদুন নবীর তাবাররুক, ফাতিহা নাহুম গাউস পাকের মাহফিলের তাবাররুক, গিয়ারবি শরীফের তাবাররুক, খাজা গরিবে নওয়াজের ফাতিহার তাবাররুক। এখানে শরীক খাওয়া মুস্তাহাব, আয়োজন করা মুস্তাহাব, খাওয়া কি হলো? এখান থেকে খাওয়া গ্রহণ করে এটাও কি মুস্তাহাব, এটা কোনো ফরজ নয়, ওয়াজিব। কথা বুঝেছেন? কিন্তু খেয়াল রাখবেন, কিন্তু এই তাবাররুককে সম্মান করে এটা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমি আপনাদেরকে বলি, এই মাহফিল ফাতিহা দাওয়ের মাহফিল, ফাতিহা দাওয়ের এই ধরনের মাহফিল আশেক ভক্ত এলাকাবাসী সবাইকে একত্রিত করে উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এই ধরনের মাহফিল আয়োজন করা মুস্তাহাব। মাহফিল আয়োজন করা মুস্তাহাব। এখানে আসা বসা শরীক হওয়া এটা কি
মুস্তাহাব, কিন্তু এই মাহফিলকে সম্মান করা ফরজ। কথাটা বুঝেছেন? এই মাহফিলকে সম্মান করা কি? কেন? এখানে আল্লাহ জিকির হচ্ছে, এখানে আমার নবীর জিকির, এখানে গৌস পাকের জিকির, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, এখানে হাদিস শরীফ তেলাওয়াত হচ্ছে। এই জন্য এই ধরনের মাহফিল এবারে হাইয়তে কাজাইয়া এই পরিবেশে করাটা হলো মুস্তাহাব, কিন্তু এই মাহফিলকে সম্মান করা কি হয়ে যায়? কি ফরজ। এটার সাথে এটা অসম্মান করা বড় বিয়াদবি। ঠিক তো দ্রুত তবারুক, কেন তবারুককে সম্মান করা ফরজ? কেন? এই তবারুক আমরা কি করি? প্রথমে তবারুককে নিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? কুল হুয়াল্লাহ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, আল্লাহর দরবারে দোয়া করি, ঠিক কি না? তো যেই তবারুকের সাথে সূরা ফাতিহা তেলাওয়াত হয়েছে, কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত হয়েছে, ওই তবারুককে যদি গু বলে, ওই তবারুককে যদি ফায়হানের সাথে তুলনা করে, তার ঈমান আছে? সে আলেম না জালেম? দুই হাত তুলে বলে না আলেম না জালেম? এবার আপনারা মশলা তৈরি করেন। তবারুককে কি বলেছিলাম? তবারুক আয়োজন করা, ঈদে মিলাদুন নবী, ফাতিহা, দাকু, দিয়ারবি শরীফ, বারবি শরীফ, এগুলি যদি আপনাদের আমাদের তৌফিক থাকলে সাধ্য অনুযায়ী এটা মিষ্টি হোক, এটা বিরিয়ানি হোক, এটা সিন্নি হোক, এটা ফিন্নি হোক, আয়োজন করা মুস্তাহাব, ওখানে শরীক হওয়া মুস্তাহাব, এটা গ্রহণ করা কি বললাম? কিন্তু এটাকে সম্মান করা সুবহানাল্লাহ বলেন না কেন? যেহেতু তবারুকের সাথে সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ শরীফের একটা সাল হয়েছে। তবারুককে পায়খানা বলা মানে, তবারুককে গু বলা মানে সূরা ফাতিহার সাথে বিয়াদবি করা, কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করা। আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করলে তার ঈমান থাকবে? এই জন্য আমরা তখন বলেছিলাম যে তোমরা সাক্ষী থাকবা, ওই বেটার মৃত্যু এরকম হবে। সেই জন্য তার মৃত্যুর মধ্যে শান্তি পায় নাই। তার ছাত্ররা তাকে নিয়ে, তার ছাত্ররা জুতা মারামারি, অথচ আমাদের ছাত্ররা দেখতেছেন আপনারা এখানে, আমাদের ছাত্ররা অনেক ছাত্র বুড়া হয়ে গেছে। বুড়া এখানে প্রায় ওই আমার ছাত্র কিনা গোলাম সরোয়ার আমার থেকে বুড়া বেশ হয়ে গেছে। আমার দাঁড়িয়ে কিছু লালু আছে, তার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, তাদের দাঁড়িয়ে। আমার অনেক ছাত্র আমার এখন জেঠা হয়ে গেছে, আমার জেঠা। কিন্তু দেখেন এই বয়সে পর্যন্ত আজকে আসার পর থেকে শুধু ছাত্ররা কোথায় তারা টাইটেল পাস করেছে, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে, কেউ 20 বছর আগে। এখন এক একজন খতিব, বড় বড় মাদ্রাসার খতিব, এক এক মাদ্রাসার প্রিন্সিপাল। ও তো শুনলাম আপনাদের হবিগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক নাকি আমাদের ছাত্র। আপনাদের হবিগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক মিয়া, মৌলানা ফারুক আমাদের ছাত্র, জামিয়ার থেকে টাইটেল পাস করেছে। এরকম অনেক ছাত্র বুড়া হয়ে গেছে, 4-5 ছেলের বাবা হয়ে গেছে। এখনো দেখেন আজকে আসার পর থেকে এই যারা খবর পেয়েছে যে আমাদের হুজুর আসতেছে, সবাই এসে শুধু একের পর এক কদমে পড়তেছে, একের পর এক কদম। আমাদের ছেলেরা, আমার মনে হয় যদি এদেরকে আমরা বাধা না দিই, শুধু কদম কুচি করতে তা নয়, শুধু এই ছেলেরা পারছে না নিজের রুটা কদমে দিয়ে দেওয়ার জন্য, উস্তাদের কদমে। এ দেখো আমাদের ছাত্ররা, আমরা গুণাগার খতাকার, আমরা 100 বার বলি গুণাগার খতাকার, কিন্তু দেখো আমাদের ছাত্ররা শুধু পারছে না জানতা দিয়ে দেওয়ার জন্য। আর তোমরা তোমার হুজুরকে ইন্তেকালের সময় জুতা মারামারি করতেছ, এগুলি তোমরা করতেছ না। নবীর মিলাদুন নবীর সাথে বিয়াদবি করার কারণে, ঈদে মিলাদুন নবীর তাবারুকের সাথে বিয়াদবি করার কারণে তার শাস্তি।
কুওয়াতা ওয়ালা হাওলা ওয়ালা তোমার ভালো লাগছে না তুমি না করো, তোমার ভালো লাগছে না তুমি না খাও, কিন্তু বেয়াদবি করা এটা তো মারাত্মক। আলিয়াযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আলাইহি মাসলা কি আরেক মাসলা। এবার ফিকহ মাসলা আছে, ফতোয়া শামি, দুরুল মুখতার আছে, রদ্দুল মুখতার আছে, সুন্নতের বহসের মধ্যে। সুন্নত একটা সুন্নত হলো মাসলা কি লাগবে সুন্নাত নফল। আপনারা যোহরের নামাজ পড়েন, যোহরের নামাজ 12 রাকাত, ওখানে প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল আছে না। আবার এদিকে আসরের নামাজ, আসরের নামাজের মধ্যে প্রথম 4 রাকাত সুন্নত আছে না, সুন্নতে জায়েদা, সুন্নতে, তারপর আসরের নামাজের 4 রাকাত আছে ফরজ আছে না, আসরের নামাজের সুন্নতে জায়েদা, প্রথম 4 রাকাত সুন্নত। আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ আছে, না পড়লে কোনো গুনাহ নেই, পড়লে কিন্তু কি পাবে ভালো করে খেয়াল করেন। কিন্তু এটা সুন্নতে জায়েদা বলে এটাকে কেউ ঠাট্টা করতে পারবে না। দুরর মুখতার, রদ্দ মুখতার, প্রত্যেক ফিকহের কিতাবে মাসলা আছে। সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা যেগুলা আমার প্রাণী কোন সময় আদায় করেছেন, কোন সময় আদায় করেন নাই, এটা আমাদের জন্য রুখসত আছে। আপনি আদায় করলে, পালন করলে সওয়াব পাবেন। সুন্নতে জায়েদা আসরের 4 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, আপনি পড়তে পারলেন না, কোনো গুনাহ নাই। কিন্তু যে মাত্র এই সুন্নতে জায়েদাকে ঠাট্টা করবে, একজনের সুন্নতে জায়েদা পড়ছে, আপনি পড়ছেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু একজনে পড়ছে, ওটাকে ঠাট্টা করতে পারবেন না। ওইটা সুফি, ওবা সুফিগিরি মারত না, সুফিগিরি, তুমি সুফিগিরি মারছো। এইভাবে যদি সুন্নতে জায়েদাকে যদি ঠাট্টা করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুন্নতে জায়েদা আপনি করলে সওয়াব, না করলেও কোনো গুনাহ, কিন্তু যে মাত্র ঠাট্টা করবে, এটা হয়ে যাবে ইস্তিগফার বিদ্দিন। আল-ইস্তিগফার বিদ্দিন, আল-ইস্তিহজা বিদ্দিন কুফর। সব আকারে রাসূলতে পড়েছে, আল-ইস্তিহজা বিদ্দিন কুফর। দ্বীনের যে কোনো একটা অঙ্গ, দ্বীনের ইসলামের যে কোনো একটা অঙ্গ, এটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, দ্বীনের যে একটা জুজকে যদি কেউ ইস্তেহজা করে, ঠাট্টা করে, কুফর, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সে পুনরায় যদি না বুঝে করে, পুনরায় তাসদীদ ঈমান লাযিম, তওবা করতে হবে, আবার নতুন ভাবে কলমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহ যদি এগুলো বুঝার আমাদেরকে আল্লাহ তৌফিক দান। আমিন, সুবহানাল্লাহ বলেন না। দেখো আমার কথা আমি শেষের দিকে চলে আসলাম। খেয়াল রাখবেন এসব বেয়াদত্বের থেকে, বেয়াদব ওয়াজ নসিহত শুনবেন। আবার এই ফাসাদের জমানায় এইসব বেয়াদত্বের থেকে নিজের ছেলে সন্তানকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এই জন্য আমার হুজুর কেবলা আলা রাসূল খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা এই গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, গৌসিয়া কমিটি আমাদেরকে দিয়েছেন কেন? গৌসিয়া কমিটির পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন, গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন। গৌসিয়া কমিটির পতাকা তলে ঐক্যবদ্ধ হলে গৌসে পাকের গৌসিয়তে ছায়া থাকবে। আপনি গৌসে পাকের গৌসিয়তে ছায়া যখন থাকবে, দুনিয়ার কোন বাতিল, কোন মুনাফিক, কোন দাজ্জাল আপনার ঈমান কেড়ে নিতে পারবে না। আপনার আমার ঈমানের জামিন হয়ে যাবে, জিম্মেদার হয়ে যাবে গৌসে পাক। এটা আমার এই কথা বলে আমার কথা শেষ। এটা বলছেন হুজুর শেখ আলী খাইতি, অন্যান্যরা আরজ করলেন, হুজুর আপনার ওয়াজের মজলিসে জীবনে একবারও বসতে পারে না। আপনার বাবু শেখ আপনার গলি দিয়ে জীবনে একদিনও বাগদাদ কি সবাই যাওয়ার, কি বাগদাদ সবাই যাওয়ার, সকলের যাওয়ার কি নসিবে হবে? কারো হবে, কারো হবে না। কিন্তু কেউ আসবে আপনার ইন্তেকালের, হুজুর গৌসে পাক আপনার ইন্তেকালের কেউ 500 বছর পরে, কেউ 1000 বছর পরে আসবে, কিন্তু তারাও তো অনেকে আপনাকে মহব্বত করবে। এরা আপনার মজলিসেও বসতে পারে না, আপনার গলি দিয়ে যেতেও পারে না, বাগদাদের গলি দিয়ে যেতে পারে না। তাদের কি অবস্থা হবে শুনো। যদি আমার সিলসিলার মুরিদও যদি হয়ে যায়, সেও ঈমান ছাড়া কবরে যাবে না। আর যদি মুরিদও হতে পারলো না, মুরিদও হতে পারলো না, কিন্তু অন্তর দিয়ে আমাকে মহব্বত করেছে, ফলে এটার জামিনও আমি আব্দুল কাদের। সেও
যত বড় পাপী হোক, যদি আমাকে সত্যিকার অর্থে আমি আব্দুল কাদের পীরানি পীরকে মহব্বত করেছে, অদেশে ইন্তেকালের আগে আগে তওবা নসিব হয়ে যাবে। বেনামাজি হলে নামাজি হয়ে যাবে, শরাবি কাবাবি হলে সে তওবা করে তাহাজ্জুদ গুজার হয়ে যাবে, ঈমান নিয়ে কবরে যাবে। তবে আরেকটা কথা শুনো, আমার মুরিদের মধ্যে নেককারও আছে, বদকারও আছে। আমাকে যারা মহব্বত করবে তাদের মধ্যে নেককারও আছে, ভালো মানুষও আছে, পাপীও আছে, আছে না?